এই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে সবার ব্লগে দেখি যে সবাই শিলিগুড়ি যায়, কলকাতা টু শিলিগুড়ি অথবা শিলিগুড়ি টু কলকাতা। এটা হচ্ছে কিষানগঞ্জ হল্ট বা স্টেশন, কিষানগঞ্জ। বাড়ি কোথায়, কোথা থেকে আসছো? বাড়ি কোথায়? বাড়ি ইসলামপুর। ইসলামপুর থেকে কেদারনাথ কত কিলোমিটার হবে এখান থেকে? 2000। আর একটা আপডেট তোমাদের দিয়ে রাখি, দার্জিলিং শিলিগুড়িতে কিন্তু হোটেল নিয়ে বহু ফ্রড হয়, বহু ফ্রড। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ইসলামপুর। এই দার্জিলিং সিরিজের 7 নম্বর এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন ঘড়ি কাটার সময় হয়েছে 9:56, আর কালকে রাতে কিন্তু আমরা রাইড করে এই ইসলামপুরেতে স্টে করেছিলাম। এই হোটেলের নাম হচ্ছে মা বাসন্তী লজ। এখানকার রুম রেন্ট নিয়েছিল হচ্ছে 1500 টাকা এসি রুমটা বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু রুমের রেটটা একটু বেশি নিয়েছিল। এবার আমরা এখান থেকে জার্নিটা স্টার্ট করছি। আর আমি ম্যাপে মেরে রেখেছি বহরমপুর, যেটা ডিস্টেন্স দেখাচ্ছে 293 কিলোমিটার, আর যেতে টাইম লাগবে 6 ঘন্টা 15 মিনিট, মানে 4:12 দেখাচ্ছে। এটা হচ্ছে ইসলামপুর রোড। যখন বাইপাস তৈরি হয়নি তখন কিন্তু সবাই এই রোড দিয়ে যাতায়াত করতো। আমরা এখান থেকে বাদিক নেব নাকি? হ্যাঁ, বাদিক দেখাচ্ছে। আজকে হচ্ছে আমাদের দার্জিলিং বাই নর্থ বেঙ্গল সিরিজের লাস্ট ডে, মানে 7 নম্বর দিন, আর এপিসোড 7। তো তোমরা যারা যারা এপিসোড 1, 2, 3, 4, 5, 6 দেখোনি তারা তাড়াতাড়ি দেখে নাও, তাহলে কি হবে এই টোটাল দার্জিলিং বা নর্থ বেঙ্গল সিরিজের সাথে নিজেদেরকে আরও ভালোভাবে কানেক্ট করে নিতে পারবে। আমরা কিন্তু হোটেলে কিছুই খাইনি, জাস্ট জল খেয়ে বেরিয়েছি। রাস্তায় কিন্তু কোথাও দাঁড়িয়ে ফার্স্টে চা খাবো, তারপরে আবার রাইডটা কন্টিনিউ করবো। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু বেরোতে লেট হয়ে গেলো। মানে প্রতিদিনই তাই ভাবি যে তাড়াতাড়ি বেরোবো, কিন্তু তাড়াতাড়ি বেরোনোর হয় না। কারণ ধরো বাইকে লাগেজ সেট আপ করতে মিনিমাম 25 থেকে 30 মিনিট টাইম লাগে। মানে যে হোটেলেই যাই না কেন সেখানে গিয়ে লাগেজ খোলা, আবার লাগেজ লাগানো, এই জন্য কিন্তু টাইমটা অনেক বেশি লেগে যায়। এই রোডটায় কিন্তু সোজা গিয়ে যেটা NH12 বা 34 সেই রোডে কিন্তু কানেক্ট করবে। আর বাইপাসটা কিন্তু ওই দিক দিয়ে রয়েছে, মানে ডান দিক দিয়ে বাইপাসটা রয়েছে। আমরা যেহেতু টাউনের মধ্যে ঢুকেছিলাম থাকার জন্য, সেই জন্য আমরা এখন এই রাস্তা দিয়ে গিয়ে আবার বাইপাসে উঠবো। এই যে আমরা এখন ধরতে চলেছি NH34 বা NH12। এটা হচ্ছে ইসলামপুর বাইপাস। ইসলামপুর বাইপাস মানে পেছনে বেরিয়ে যাচ্ছে বাইপাস, আর আমরা এখন ইসলামপুর টাউন থেকে মেন রোডে চলে আসলাম। আমাদের জার্নি এখন সোজা টুয়ার্ডস বহরমপুর বা টুয়ার্ডস আমাদের বাড়ি করিমপুর। এই যে ট্রেন চলে এসছে আমার পাশে, দেখো ট্রেন আর আমি কিন্তু একসাথে কলকাতায় যাচ্ছি, মানে কলকাতার রাস্তায়। এবার ট্রেন টানবে, দেখো ট্রেনটা মনে হচ্ছে যখন ওখানে দাঁড়িয়ে ছিল ট্রেনটা। এই হচ্ছে ট্রেন, ইন্ডিয়ান রেলওয়ে স্যালুট। এটা হচ্ছে শান্তিনগর চলে গেল ইন্ডিয়ান রেলওয়ে। এটা কি এক্সপ্রেস? কামাখ্যা পুরী এক্সপ্রেস। কামাখ্যা পুরী, মানে এটা হচ্ছে আসাম থেকে আসছে আর যাবে হচ্ছে পুরী। ওয়েলকাম টু বিহার বন্ধুরা, ওয়েলকাম টু বিহার। আমরা এখন ঢুকে পড়লাম বিহারে, ওয়েস্ট বেঙ্গল থেকে বিহারে। এটা হচ্ছে বিহারের কিষানগঞ্জ, মানে কিষানগঞ্জ হচ্ছে সামনে। আর দেখো কি জ্যাম লেগে গেছে রাস্তায়, ভালোই মোটামুটি জ্যাম আছে। এই জন্যে কিন্তু রাইড করতে হয় সন্ধ্যার পরে, আর না হলে ভোরবেলায়। এই দুপুরবেলায় বা এই 10-11টার পর থেকে কিন্তু রাস্তায় প্রচণ্ড ভিড় হয়ে যায়, প্রচণ্ড ট্রাফিক হয়ে যায়। এই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে সবার ব্লগে দেখি যে সবাই শিলিগুড়ি যায়, কলকাতা টু শিলিগুড়ি অথবা শিলিগুড়ি টু কলকাতা। আর সেই রাস্তা দিয়েই কিন্তু আজকে আমি দার্জিলিং অর্থাৎ নর্থ বেঙ্গল সিরিজ শেষ করে বাড়ি ফিরছি। মানে মিশন নর্থ বেঙ্গল বা মিশন দার্জিলিং কমপ্লিট বা সাকসেসফুল হতে চলেছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, সন্ধ্যার মধ্যে বাড়ি পৌঁছেই যাবো আশা করি। মানে 4-5টার মধ্যে বহরমপুর ঢুকে পড়বো, আর বহরমপুর থেকে 1 ঘন্টা 6টা 7টার মধ্যে বাড়ি ঢুকেই পড়বো। একটা কথা বলবো যে এই দিকটা রাস্তা কিন্তু একটু খারাপ, মানে যেটা হচ্ছে NH27।
34-এর কন্ডিশন মোটামুটি ভালোই ছিল, কিন্তু এই 27-এর কন্ডিশন কিন্তু মোটামুটি ভালোই খারাপ। আমরা যত সম্ভব কালকে অবধি 3টে টোল প্লাজা ক্রস করেছিলাম, আর আজকে দেখা যাক কটা টোল প্লাজা ক্রস করতে হয়। আর কালকে যেহেতু আমি রাস্তা ভুল করেছিলাম, ভুল করে অন্যদিকে চলে গেছিলাম, যার জন্য টাইমটাও বেশি লেগেছে, রাস্তাটাও বেশি হয়েছে। তো নাহলে কিন্তু আজকে বেশ খানিকটা আমরা এগিয়ে যেতে পারতাম। এটা হচ্ছে কিষানগঞ্জ হল্ট বা স্টেশন। কিষানগঞ্জ একটা বিহারের পপুলার সিটি তোমরা বলতে পারো। আর কালকে রাতে আমি ওই রাত 10টা নাগাদ কিন্তু আমি ইসলামপুর টাউনে ঢুকি, এবং টাউনে ঢুকে মা বাসন্তী হোটেলটা আমি নিয়ে নিই, বা মা বাসন্তী লজ। বাড়ি কোথায়, কোথা থেকে যাচ্ছ? কেদারনাথ। বাড়ি কোথায়? বাড়ি ইসলামপুর। ইসলামপুর থেকে কেদারনাথ কত কিলোমিটার হবে এখান থেকে? 2000 কিলোমিটার। কয় পৌঁছাবা? 1 মাস লেগে যাবে। 1 মাস। তোমার তোর যাওয়া আসা 2 মাস, আর সেখানে থাকা কিছুদিন নাকি? আয়োধ্যা থেকে কেদারনাথ। আয়োধ্যা যাবো এখন। আর দূর থেকে যাবেন? আচ্ছা ঠিক আছে। তোর নাম কি? কৌশিক মন্ডল। ভিডিও করো নাকি? ভিডিও করো। ভিডিওর নাম কি, চ্যানেলের নাম কি? ঈশান শুভ ব্লগস। ঠিক আছে। আচ্ছা, কৌশিক মন্ডল, আর হচ্ছে ঈশান শুভ ব্লগ, আর্ট ট্রাভেলার, আর ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। যাও, চলো। রায়গঞ্জ আর খুব একটা বাকি নেই, রায়গঞ্জ সামনে আছে। খুব বেশি হলে আর রায়গঞ্জ 10 থেকে 12 কিলোমিটার। তো আজকে কিন্তু ফার্স্ট স্টপেজ দেবো আমি রায়গঞ্জ গিয়ে একটু চায়ের ব্রেক নেব, তারপর আবার রাইডটা কন্টিনিউ করব। সুন্দর রাইড হচ্ছে, সুন্দর, বেশ ভালো স্পিড মেনটেন করছি, আর রাস্তাটাও কিন্তু অনেকটা কভার করে নিয়েছি। এখান থেকে বহরমপুরের ডিস্টেন্স বাকি আর 213 কিলোমিটার, যেটা করতে টাইম লাগবে 4 ঘন্টা 18 মিনিট। আর এখন সময় হয়েছে ঘড়ির কাঁটায় 11টা 34। আমরা ধরো বেরিয়েছি 10টার সময়, 1 ঘন্টা 34 মিনিটে প্রায় ধরে নাও 120 কিলোমিটার মতো কমপ্লিট করে নিয়েছি 1 ঘন্টা 34 মিনিটে। তার মানে বুঝতে পারছো কেমন টানছি। মানে আমি কিন্তু স্পিড কমাচ্ছি না, স্পিড 80+ সবসময় স্পিড রাখছি। 80 থেকে 95-এর মধ্যে কিন্তু আমি স্পিড মেনটেন করছি, যার জন্য কিন্তু আমি বেশি রাস্তা কভার করতে পেরেছি, নাহলে কিন্তু পারতাম না এটা আমি। ব্যাপারটা হচ্ছে কী বলতো, ভাইব্রেশন, এতটা বেশি ভাইব্রেশন না, যার জন্য পুরো পা থেকে স্টার্ট করে পিছন পুরো ব্যথা হয়ে যায়। এমন একটা বাইক কিনতে হবে যে বাইকে 120-30 স্পিড মেনটেন করলেও সেরকম ভাইব্রেশন ফিল হবে না, তবেই সেই বাইকে রাইড করে মজা পাওয়া যাবে। 120-30 স্পিডে যদি ভাইব্রেশন না হয়, সেই বাইকের টপ স্পিড ধরে নাও 160 থেকে 70 হবে। তো সেরকম বাইক আমার চোখের সামনে একটাই আছে, সেটা হচ্ছে KTM 390 অ্যাডভেঞ্চার। কাটায় সময় এখন 11টা 56, আর আমি মালদা যাওয়ার পথে রায়গঞ্জ বাইপাস থেকে নেমে সামান্য একটু গিয়ে একটা দোকানে দাঁড়িয়েছি চায়ের ব্রেক নেওয়ার জন্য। দার্জিলিংয়ে যা টেম্পারেচার, সেই টেম্পারেচারের সঙ্গে এই মালদা টেম্পারেচার কিন্তু অনেক ডিফারেন্স। আর গরম মোটামুটি আছে, কিন্তু হালকা হালকা মেঘ করে থাকার জন্য রোদটা কিন্তু খুব একটা গায়ে লাগছে না। তো হয়তো সামনের দিকে যাওয়ার পরে বা মালদা বা বহরমপুরের দিকে যাওয়ার পরে কিন্তু গরমটা আরও বেশি লাগতে পারে, আমি যেটা মনে করছি। আমার যেখানে হোটেল ছিল ইসলামপুর, সেখান থেকে মোটামুটি 120 থেকে 130 কিলোমিটার একটানা রাইড করেছি। রাইড করে এখন এই রায়গঞ্জ বাইপাসের পাশে এই চায়ের দোকানে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। এই হচ্ছে হাইওয়ে, এদিকে যাবে একদম মালদা, বহরমপুর, কলকাতা, আর এই সামনে হচ্ছে রায়গঞ্জ বাইপাস, সোজা চলে যাবে একদম ইসলামপুর, শিলিগুড়ি। আর আমার বাইকটা এখানে ছায়াতে পার্ক করে দিয়েছি, এই হচ্ছে বাইক। ফারাক্কা পার করে একটা ধাবা আছে, পাপ্পু ধাবা, তো সেখানে ইচ্ছা আছে লাঞ্চ করার। তো দেখা যাক, মানে ফারাক্কা পার করার পরেই লাঞ্চ করবো। আর লাঞ্চ করবো ধরো ওই 2টো থেকে 3টের মধ্যে লাঞ্চ করবো, তার আগে কিন্তু লাঞ্চ করবো না, কারণ এখন 12টার সময় চা খাচ্ছি, আর চায়ের সঙ্গে হালকা একটু বিস্কুট হোক, কেক হোক খেয়ে নেবো, খেয়ে আবার রাইডটা কন্টিনিউ করবো। আর এখান থেকে বহরমপুরের ডিস্টেন্স বাকি আর 198 কিলোমিটার, আর আমার বাড়ির ডিস্টেন্স বাকি ধরে নাও আর 255 কিলোমিটার মতো।
তো যেটা করতে প্রায় এখনও 5 ঘন্টার মতো টাইম লাগে মানে আমার বাড়ি ঢুকতে। তো আমার বাড়ি ঢুকতে তোমাদের বলেছি 6টা থেকে 7টা কিন্তু বেজেই যাবে। এই হচ্ছে এখনকার মতো আপডেট। তো চলো চাটা খাবো, খেয়ে আবার রাইডটা কন্টিনিউ করব। দেখা হচ্ছে একদম মোটর ব্লগিং সেটআপে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা আমরা এই ধাবা থেকে ছোট্ট চায়ের ব্রেক নিলাম, চা জলের ব্রেক। এবার রাইডটা আবার কন্টিনিউ করছি। চলে আসলাম আজকের দিনের 3 নম্বর কি 4 নম্বর টোল প্লাজা হবে। তোমরা যেহেতু ভিডিও দেখছো তোমরা ভালো বুঝতে পারবা যে এটা 3 কি 4 নম্বর টোল প্লাজা হবে। ঝড় উঠছে, ঝড় মারাত্মক হাওয়া দিচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে দেখছো ডান দিকে। বাপরে বাপ কি ওয়েদার, ঝড় উঠে গেল আর বেশি দূর মনে হচ্ছে না যাওয়া যাবে। কোথাও একটা বৃষ্টি হয়ে গেল, ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ঝড়ও হচ্ছে, কিন্তু গাড়ির স্পিড কমিয়ে দিতে হবে, আর বেশি জোরে গাড়ি টানা যাবে না, নাহলে হাওয়াতে উড়িয়ে নিয়ে চলে যাবে বাংলাদেশ, কারণ এদিকে যাচ্ছে বাংলাদেশ। চিচি বৃষ্টি চলে এসছে, সামনে তো বিশাল বৃষ্টি হচ্ছে সামনে, আর যাওয়া যাবে না, সামনে যাওয়া যাবে না। খালি বৃষ্টি হলে পারা যায়, কিন্তু যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে হাওয়া দিচ্ছে ডেঞ্জারাস অবস্থা। তো বন্ধুরা এই পাম্পে দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড বৃষ্টি হলো আর যা বিদ্যুৎ চমকাচ্ছে মাথা খারাপ। লাইফে ফার্স্ট টাইম দেখলাম যে এত জোরে জোরে বাজ পড়ে আর বিদ্যুৎ চমকায়, মানে সেই চড়াত চড়াত করে শব্দ হচ্ছে, পুরো ডেঞ্জারাস অবস্থা। আর এই পাম্প থেকে আমি ফুয়েল আপ করে নিলাম 595 টাকা। আর মনে হয় না ফুয়েল আপ করার প্রয়োজন পড়বে, এই তেলেই পৌঁছে যাব আশা করছি। দেখো বন্ধুরা দেখো, আমার বাইকের ফাইনালি 1000 কিলোমিটার কমপ্লিট হলো, মানে 999 পার হয়ে আবার কিন্তু 0 থেকে মিটার স্টার্ট হচ্ছে। আর আমি যেদিন কিন্তু ওই দার্জিলিং ট্রিপ বা নর্থ বেঙ্গল ট্রিপে বেরোই সেদিন কিন্তু আমি পুরো 0 থেকে স্টার্ট করেছিলাম। তার মানে 999 কিলোমিটার হয়ে গেল আজকে আমার বাইকের টোটাল রান এই কদিনে, মানে এই হচ্ছে 7 দিনের দিন। আজ বাড়ি ফিরছি আমি। আর আমি এখন ঢুকছি মালদা। মালদাতে সেরকম বৃষ্টি হয়নি, মানে মালদাতে বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়েছে পেছনের দিকে, তাও কিন্তু দিকে ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে। পুরো একদম এরকম ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে নর্থ বেঙ্গল থেকে বাড়ি ফিরছি। বাপরে বাপ, দিস ইজ কল অ্যাম্বিয়েন্স, ডেঞ্জারাস অ্যাম্বিয়েন্স। তো আমরা এখন চলে এসেছি আজকের দিনে আমাদের 4 নম্বর টোল প্লাজা, আর শিলিগুড়ি থেকে হচ্ছে 6 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। এখান থেকে থাম্বনেলের ছবিটা তুলে নিলাম। আর সেই ছবি দেখতে হলে কিন্তু আমার ইনস্টাগ্রামটা ফলো করতে হবে, ডিসপ্লেতে হ্যান্ডেল দেখছে এবং ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। এই টোটাল দার্জিলিং সিরিজ বা নর্থ বেঙ্গল সিরিজে তোমাদের সাপোর্টটা কিন্তু খুবই দরকার বন্ধু। তো তোমরা কিন্তু সবাই একটু সাপোর্ট করো এবং ভিডিওগুলোকে একটু 15 থেকে 20 মিনিট টাইম বার করে সম্পূর্ণ দেখো, আর লাইক কমেন্ট করে ভিডিওগুলো রিচ বাড়িয়ে দিও, ব্যাস তাহলেই হবে। তাহলে কি, তাহলে এরকম আরও সুন্দর সুন্দর ট্রিপ বা রোড ট্রিপ আমি তোমাদেরকে উপহার হিসেবে দিতে পারবো। ঘড়ি কাটায় সময় এখন 2:19, আর বহরমপুরের ডিস্টেন্স বাকি 102 কিলোমিটার, আর আমার বাড়ির ডিস্টেন্স বাকি 152 থেকে 155 কিলোমিটার। সকাল 10টায় আমরা বেরিয়েছিলাম ইসলামপুর থেকে, আর এখন বাজে হচ্ছে 2:20। এখন আমরা পার করতে চলেছি ফারাক্কার গেট। এই যে আমার বাঁদিকে সেই ব্রিজটা তৈরি হচ্ছে, মানে যেটা ফারাক্কা বাইপাস তৈরি হবে ভবিষ্যতে, আর বছরখানিকের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যেতে পারে। আর বাঁদিকে হচ্ছে বাংলাদেশ, পদ্মা নদী বেরিয়ে গেছে, আর ডান দিকে হচ্ছে পদ্মা নদী, মানে এই গঙ্গা নদী আসছে। গঙ্গা নদী এসে এই ফারাক্কা থেকে পদ্মা নাম নিয়ে বাংলাদেশ ঢুকে পড়ছে, আর ওই দিক দিয়ে চলে যাচ্ছে ভাগীরথী হুগলি নামে আমাদের কলকাতার মধ্যে দিয়ে চলে যাচ্ছে, সুন্দরবন হয়ে একদম বঙ্গোপসাগরে গিয়ে মিশছে আমাদের গঙ্গা নদী বা ভাগীরথী নদী। ফাইনালি চলে এসেছি ফারাক্কা, একদম 7 দিনের মাথায়, টাই 7 দিনের মাথায় চলে এসেছি আমরা এখন ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ চলে আসলাম মানে বাড়িও চলে আসলাম। আর সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে এই ট্রেন আসছে, মানে ফারাক্কা ব্যারেজ দিয়ে আমরা যাচ্ছি আর তার পাশ দিয়ে এরকম ট্রেন আসছে। দেখছো ভয়ঙ্কর গঙ্গা নদী, ভয়ঙ্কর কতটা জল, আর ঠিক ততটা এদিকে পদ্মা নদীর জল কম, একদমই জল নেই। টোটালটা পুরো ফাঁকা, পুরো বালি খাঁকা করছে, কিন্তু একটা সময় থাকতো যেটা পুরো এই গঙ্গা নদীর থেকে এই সাইডটা দেখতে আরও বেশি ভয়ানক লাগতো। তো আমরা এখন গঙ্গা নদী আর পদ্মা নদীকে 2 সাইডে রেখে ফারাক্কা ব্যারেজ ক্রস করছি।
আর এখন ঘড়ি কাটায় সময় হয়েছে 2:23। একটু আগে ভুল বলেছিলাম, কারণ এটা হচ্ছে আজকের দিনের আমাদের 5 নম্বর অ্যান্ড লাস্ট টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এই যে আমরা এখন এই পাপ্পু ধাবাতে আমরা খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া কিন্তু খুবই সস্তায়, খুবই কম পয়সায়, 250 টাকায় কিন্তু দুজন মাছ ভাত প্লাস চিকেন খেলাম, যেটা কিন্তু শিলিগুড়ির দিকে একজনেরই ঠিকঠাক হয় না 250 টাকায়। সেটা কিন্তু এই পাপ্পু ধাবা থেকে দুজনের মাছ ভাত চিকেন সব হয়ে গেল। চিকেনটাও ভালো ছিল, মাছটাও ভালো ছিল, সবজিটাও ভালো ছিল, সবই ভালো। আমরা এখন খাওয়া দাওয়া করে জার্নি স্টার্ট করলাম। এখন ঘড়ি কাটে টাইম হচ্ছে 4:56। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স এখন 70 কিলোমিটার মতো বাকি আছে। এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আর এটা হচ্ছে আজকে আমাদের 5 নম্বর টোল প্লাজা। ঘড়ির কাটায় সময় বলছে 6:03, আর আমি আমার বাড়ি থেকে মাত্র 32 কিলোমিটার মতো দূরে আছি, যেটা করতে আমার টাইম লাগবে 1 ঘন্টা 3 মিনিট। আজকে আমি ইসলামপুর থেকে ওই পাপ্পু ধাবা, মানে লাস্ট আমি যেখানে দাঁড়িয়েছিলাম, যেখানে খাওয়া দাওয়া করলাম, সেটুকু আসতে আমার টাইম লেগেছে 6 ঘন্টা। আর রাস্তা ছিল ধরে নাও 300 থেকে 305-10 কিলোমিটার, তার মানে 300 থেকে 305-10 কিলোমিটার রাস্তা আসতে আমার টাইম লেগেছে 6 ঘন্টা। তার মধ্যেও কিন্তু আমি 3-4 বার দাঁড়িয়েছি, 3-4 জায়গায় থাম্বেলে ফটো শ্যুট করেছি বা ফটো তুলেছি, তারপরে চা খেয়েছি, জল খেয়েছি, তারপরেও কিন্তু আমি 6 ঘন্টা টাইমে 300 থেকে 305 কিলোমিটার রাস্তা কভার করতে পেরেছি। আর তার কারণ একটাই, যে সেটা ছিল হাই রোড, NH12 বা NH34, যার জন্য কিন্তু সেটা করা সম্ভব হয়েছে। যদি কেউ আমাকে কোশ্চেন করো যে বর্তমানে শিলিগুড়ি বা দার্জিলিং যাওয়ার রোড কন্ডিশন কেমন, তো আমি বলবো যে যেটা NH12 বা যেটা 34 সেটা কিন্তু সুপার কন্ডিশন, পুরো চুমু কন্ডিশন রাস্তার। কিন্তু যেটা NH27, মানে যেটা ওই পূর্ণিয়া যাওয়ার রাস্তা, মানে যেখান থেকে বিহার স্টার্ট হচ্ছে বা যেখান থেকে 34কে ছেড়ে দিতে হবে, সেইখান থেকে কিন্তু শিলিগুড়ি অবধি রাস্তা কিন্তু একদমই খুব একটা ভালো না। তোমরা যদি কেউ 125 সিসি বাইক নিয়ে বা 100 সিসি বাইক নিয়ে পাহাড়ে রাইড করতে চাও, তাহলে আমি বলবো যে লাগেজটা কিন্তু কম নিয়ে এসো আর সিঙ্গেল যেও। কারণ লাগেজ নিয়ে, পিলিয়ন নিয়ে পাহাড়ে রাইড করা কিন্তু প্রচুর চাপ। যেহেতু আমি তো রাইড করলাম, সেহেতু আমি বুঝতে পারলাম যে ব্যাপারটা কতটা কঠিন, দারুণ। যদি কেউ তোমরা সিঙ্গেল যাও, তাহলে কিন্তু তোমরা 125 সিসি হোক বা 100 সিসি হোক, এইসব বাইক নিয়ে তোমরা পাহাড়ে রাইড করতেই পারবে, কোনো সমস্যা নেই। আর একটা আপডেট তোমাদের দিয়ে রাখি, দার্জিলিং শিলিগুড়িতে কিন্তু হোটেল নিয়ে বহু ফ্রড। তো হোটেল বুকিং একটু সাবধানে করবে, দেখে শুনে। আর যারা বাইকার যাবে, তাদের তো কোনো চাপ নেই, তারা যে কোনো জায়গায় যখন তখন চলে যেতে পারবে, যে কোনো জায়গায় যখন তখন হোটেল নিয়ে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আর যারা বাসে বা ট্রেনে যাবে, তাদের তো বুকিং করে যেতে হবে, কারণ তারা হয় ফ্যামিলি নিয়ে যাবে, নাহলে গ্রুপ নিয়ে যাবে। তো সেহেতু তারা সমস্ত কিছু, মানে হোটেল থেকে স্টার্ট করে, গাড়ি থেকে স্টার্ট করে সমস্ত কিছু তারা বুক করেই যাবে। তো তাদেরকেও আমি একটা কথা বলবো, যে যাদের মাধ্যমে হোটেল বা গাড়ি বুক করছো, তাদের কিন্তু ভালো করে যাচাই করে নিয়ে, তাদের সমস্ত ডিটেলস নিয়ে জেনে শুনে তবেই তোমরা বুক করো। কারণ বুক করার পরেও কিন্তু বহুজনকে বহু ফ্রডের শিকার হতে হয়েছে। তো সেজন্য আমি জাস্ট তোমাদের একটু অ্যালার্ট করে দিলাম বা সাবধান করে দিলাম, যে তোমরা সব কিছু দেখে শুনে বুঝে চোখ কান খোলা রেখে তবেই তোমরা দার্জিলিং হোক, শিলিগুড়ি হোক, সিকিম হোক, গাড়ি বুক করবা, হোটেল বুক করবা। কালকে এতক্ষণ শিলিগুড়ি টাউন পার করছিলাম, আর আজ দেখো কোথায় চলে আসলাম। আজকে একদম চলে এসেছি আমার বাড়ির কাছে, মানে নদিয়া। এখন ঢুকিনি, আর মাত্র 24 কিলোমিটার মতো বাকি। তো যারা এই ভিডিওটা দেখছো শুধুমাত্র, তো তাদেরকে আমি বলতে চাই, তারা কিন্তু দার্জিলিং বা নর্থ বেঙ্গল সিরিজের প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে করা আছে, একদম প্লেলিস্ট ধরে দেখে নিও। আর না হলে আমি বলে দিচ্ছি, এপিসোড 1, 2, 3, 4, 5, 6 পরপর দেখে নিও। আর এটা হচ্ছে এপিসোড 7, তাহলে কিন্তু তোমাদের অনেক হেল্প হয়ে যাবে, অনেক। যারা দার্জিলিং বাইকে ট্রিপ করবো ভাবছো, বা বাইকে হোক বা বাসে হোক বা ট্রেনে হোক, যাতেই হোক, তো তাদেরকে আমি একটা ছোট্ট সাজেশান দিচ্ছি। তোমরা সীমানা, মানে ইন্ডিয়া নেপাল বর্ডার আর হচ্ছে শিটংটা একবার ট্রাই করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমরা পারো, দাওয়াই পানি আছে, দারাগাঁও আছে, সাম্বালবং আছে, ঠিক আছে, এইসব জায়গাগুলো তোমরা ভিজিট করতে পারো। খুবই ভালো জায়গা, খুবই, মানে পুরো একদম এগুলো অফবিট প্লেস, একদম পিওর অফবিট প্লেস। যারা একদম ভিড়ভাট্টা পছন্দ করো না, জ্যাম পছন্দ করো না, এইসব প্লেসগুলো একমাত্র তাদের জন্য। তো বলো বন্ধুরা, এই দার্জিলিং সিরিজ বা নর্থ বেঙ্গল সিরিজটা তোমাদের কেমন লাগলো? যদি এই টোটাল সিরিজটা বা এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে মনে করে ভিডিওটাকে লাইক করো, এবং টোটাল পুরো সিরিজটা প্লেলিস্ট করা আছে, একবার তোমার চেক আউট করে নিতে পারো। এবং তোমাদের মূল্যবান মন্তব্যটা কিন্তু অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলে নতুন, তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, কারণ এরকম ভিডিও আমার চ্যানেলে আসলেই যাতে সবার ফার্স্টে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যেতে পারে।
এবং যারা যারা আমার ইনস্টাগ্রামটা ফলো করোনি, ডিসপ্লেতে হ্যান্ডেল আসছে সেখান থেকে ফলো করতে পারো। আর তাছাড়াও কিন্তু ডিসক্রিপশান বক্সেও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। আবার দেখা হচ্ছে খুব ভালো একটা সিরিজ বা খুব ভালো একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। চলো, বাই।